তা শোনার জন্য এবং উপযুক্ত আলিম উলামাদের মুখ থেকে তারা বলবেন শোনার জন্য আমরা যে এখানে সমবেত হতে পেরেছি এর জন্য শুকরিয়া স্বরূপ আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। তারপরই জানাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আমরা সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা লম্বা করলে আমার মাত্র 25 মিনিট টাইম, আমি কিছুই বলতে পারবো না। তাই আমি ভূমিকা লম্বা না করে আপনাদের খিদমতে দু চার কথা বলতে চাইছি। তারপরই জানাই আজকের এই মেহফিলটি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন অন্যান্য বছরের ন্যায় তাদেরকে আমার পক্ষ হইতে ধন্যবাদ, মোবারকবাদ। এবং এই মেহফিলে যারা এসেছেন, আসছেন, আসবেন প্রত্যেকেরই জানাই আন্তরিক অভিনন্দন। পর্দানাসীনা ধার্মিক অবস্থা মা ও বোনেরা যারা এসেছেন প্রত্যেকেরই জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি যে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যা আমি করছি আপনাদের খিদমতে। আল্লাহ পাক তারই কালামের ভিতরে তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ওই সমস্ত বান্দারা যারা আমার উপরে ঈমান এনেছেন। ঈমান এনেছেন, ঈমানদার কারা? আল্লাহ পাকের কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন ঈমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলছেন মুমিন হচ্ছে তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছেন, আমাকে না দেখে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করার সাথে সাথে নামাজ কায়েম করেছে এবং নামাজ কায়েম করার সাথে সাথে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি আল্লাহ আমার দিত ধন সম্পদের মধ্য থেকে যারা আমার রাস্তায় খরচ করেছেন তারাই হচ্ছেন মুমিন, মুমিন, মুমিন। তাহলে মুমিন কাকে বলে আমি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়েছি। তাই আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ওই সমস্ত বান্দারা যারা আমার উপরে ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করেছে। সেই ভালো কাজ হতে পারে নামাজ, ভালো কাজ হতে পারে হজ, যাকাত। তৃষ্ণাপ্রাপ্ত ব্যক্তিকে আপনি এক গ্লাস পানি পান করিয়েছেন, পথ হারানো ব্যক্তিকে আপনি পথের সন্ধান দিয়েছেন, বস্ত্রহীন ব্যক্তিকে আপনি তার একটা কাপড় দিয়ে তার ইজ্জতটা আপনি ঢেকে দিয়েছেন, বা আপনি একটা জনকল্যাণ কল বসিয়ে দিয়েছেন। এই এলাকার মানুষেরা এই কলেতে পানি পান করবে, আমি মরে যাব অন্তত পক্ষে আল্লাহ পাকের কাছ থেকে এর পারিশ্রমিক আমি পাবো। একটা জনকল্যাণ কল বসিয়ে দিয়েছেন, বা আপনি জনকল্যাণমূলক মানে অনেক কাজ মানুষের স্বার্থে আপনি করে যাচ্ছেন, এগুলি ওয়া আমিলুস সালিহাতের মধ্যে পড়ছে। এই কাজগুলি যারা বা এই ধর্মীয় সভায় আমরা এখানে হাজির হয়েছি বা যারা দিয়েছেন বা যার উদ্দেশ্যে যা হচ্ছে এগুলি ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহার মধ্যে পড়ে। এই কাজগুলি যারা করবে আল্লাহ পাক তাদেরকে তিনি কি দেবেন, কি দিয়ে মেহমানদারি করবেন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো একটু আগে বলেই দিয়েছি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে ভালো কাজের প্রতিদান জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের খারাপ কাজের প্রতিদান জাহান্নাম।
আপনারা আমরা যারা অনেকে এখানে এসেছি বা আমরা অক্লান্ত পরিশ্রম অন্যান্য বছরের তুলনায় এবছর করেছি করছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা করে যাব। এমনি এমনি আমরা করি না, এর পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দান করবেন। আমরা শুধুমাত্র কেবলমাত্র মনে করি অনেকে মরহুম মাওলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন, তার এই উদ্দেশ্যে আমরা শুধুমাত্র কেবলমাত্র করছি না। শুধু কি যখন দোয়া হয় তার জন্য দোয়া হয়, বলতে বলতে আমরা বলি আল্লাহ আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকেরই কবরগুলিকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, বলি না? আমাদের আত্মীয় স্বজন বলতে কি বোঝায়? মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগানা বেগানা। তাহলে তারও লাভ হয়, আমারও লাভ হয়। আমি এমনি এমনি এখানে আসি না। আচ্ছা, দেওয়ালের গায়ে যদি একটা বল মারা হয়, ওই বলটা দেওয়ালটা ফেটে চলে যায় না, ওই বলটা আপনার দিকে চলে আসে। আপনি যদি কারের জন্য দোয়া করেন, ওই দোয়াটা অটোমেটিক আপনার দিকে ঘুরে আসবে। আর কোরআনে একটা কথা আছে, আপনি যদি আমার হন আমি কি আপনার হতে পারবো না? আল্লাহ পাক বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। क्या इहसान के बदले में इहसान नहीं है? কি ইহসানের বদলা ইহসান নয়? অবশ্যই আমরা যদি আল্লাহকে ডাকি তিনি আমাদের ডাকের সাড়া দিয়ে দেবেন। তিনি বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর আদায় করো, আমার কুফরি তোমরা করো না। আল্লাহ তো তিনি বলেই দিয়েছেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমার বান্দাদের কাছে কাছে আমি হই কি না আমার কোরআন থেকে তোমরা জেনে নাও। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আমার কাছে কিছু চায়, বান্দাদের সনিকটেই হয়ে যায়, অর্থাৎ তাদের চাহিদাগুলি আমি মিটিয়ে দেই। কতটা কাছাকাছি তিনি আমাদের কাছেই তিনি থাকেন। তিনি আমাদের কাছাকাছি বলতে কত কাছে তিনি থাকেন, এটাও কি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন? আল্লাহ বলছেন, হ্যাঁ বলে দিয়েছি, বান্দারে তুই যখন কথা বলিস, যাই কিছু করিস, আমি কতটা কাছাকাছি থাকি তুই কি জানিস? আমার কোরআন থেকে জেনে নে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর যে মাথার রগ আছে, শিরা আছে, যার উপরে তোর মাথাটা দাঁড়িয়ে আছে, তার থেকেও আমি নিকটবর্তী আছি। আমাদের কাছে কাল হচ্ছে তিনটে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহর কাছে কাল হয়ে গেছে একটা। যা কিছু হয়ে গেছে সপ্তাহের সামনে, যা কিছু হচ্ছে সপ্তাহের সামনে, আগামীতে যা কিছু হবে সপ্তাহের সামনে। তিনি হচ্ছেন সামিউন বাসির, দেখেন এবং শুনেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় হ, তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। আমরা এখানে এসেছি তার ফেরেশতার মাধ্যম থেকে, তিনি সবকিছু লিখিয়ে নিচ্ছেন, সবকিছু লিখিয়ে নিচ্ছেন। আমি তো বুখারী হাদিস থেকে আপনাদেরকে বলেছি, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতারা সেই জায়গাটা বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। তাই এই সমস্ত মজলিস যেখানে হয়, আপনাদের আমি হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, অনেকের ছেলে, অনেকের ছোট ভাই, আমার কথার দ্বারাই যদি কোনো বিয়াদবি হয়ে যায়, প্রত্যেকেরই কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাই। আপনারা এই সমস্ত মজলিস যেখানে পাবেন, আপনারা চলে যাবেন, ডাকলেও যাবেন, না ডাকলেও যাবেন, গিয়ে বসে বসে শুনবেন। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইরান থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, বাংলাদেশ থেকে, আর আপনার কিনা সৌদি আরব থেকে, সৌদি আরব থেকে কারি সাহেব এসেছিলেন।
তারা এসে ইন্টারন্যাশনাল কিরাত পরে ইন্টারন্যাশনাল কিরাতের একটা মানে কনফারেন্স করা হয়েছিল, মেহফিল করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে। আপনারা দেখতেই থাকবেন, দেখবেন যে কোনো ভাবেই, জানি না কিভাবেই আল্লাহ আমাকে, আমি ভিআইপি মানে টিকিট পেয়েছিলাম, প্রথমে গ্যালারিতে পেলাম, তারপরে ভিআইপিতে পেলাম, তারপরে ভিআইপি সিটটা নিতে মানে টিকিটটা নিতে গিয়ে মুফতি আব্দুল্লাহ সাহেব আমাদের এলাকার যোগ্যতম মুফতি, তিনি স্টেজেই বসেছিলেন। ওখানে তো সবাইকে উঠতে দেওয়া হবে না, আমি বললাম আমি টিকিটটা নেব, নিচে চলে আসবো। বাস উপরে গেলাম, টিকিটটা নিতে গিয়ে ওইখানে বসে পড়লাম। তো যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন যখন পড়া হচ্ছে, আপনারা ইউটিউবে সার্চ করবেন, যেন মনে হচ্ছে আল্লাহর ওহী নাযিল হচ্ছে। কার কি পরিস্থিতি বলতে পারবো না, জান ভরে কেঁদেছি, জান ভরে কেঁদেছি, চোখ থেকে পানি ফেলেছি। আমরা ওয়াজ করি, আমাদের চোখ থেকে পানি আসে না, আমরা যারা শুনি তাদেরও চোখ থেকে পানি আসে না। আল্লাহর কোরআন যখন শুনছি, মানুষ দেখছি পাগলের মতো মানুষ কাঁদছেন, ওহী নাযিল হচ্ছে। ইউটিউবে সার্চ করবেন আপনারাই। তো আমাকে বললেন উঠে যেতে হবে, কয়েকবার বলার পরেই দেখছেন যে আল্লাহর কোরআনের পাগল বসে গেছে, একে তুলে ফেলবো, তুলে ফেলবো। বসেই থাকলাম। মক্কা শরীফের ইমাম সাহেবের হাতে মুসাফা আল্লাহ পাক করালেন। বাংলাদেশের কারি সাহেব, যিনি কারি ওদুদ, তার হাতে মুসাফা করলাম। ইরানের কারি সাহেবের হাতে মুসাফা করলাম। অন্যান্য কারি সাহেবদের হাতে মুসাফা করার তৌফিক হলো। একটা কথা আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমরা হচ্ছি আল্লাহর গুনাহগার বান্দা। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য হয়ে যাবে। আপনি ডাকার মতো ডাকবেন, স্মরণ করার মতো করবেন, অবশ্যই আল্লাহ পাক তিনি আমাদের ডাকের তিনি সাড়া দিয়ে দেবেন। আমি আপনাদের খিদমতে কি কথা বলতে বলতে চলে এসেছি। আমরা যদি আল্লাহকে ডাকি আর যাই কিছু আমরা করি না কেন, তিনি হচ্ছেন সামিউন বাসীর, দেখেন এবং শোনেন। তবে একটা কথা আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, এই সংক্ষিপ্ত টাইমের ভিতরে আমরা যা কিছু করি না কেন, ভালো কাজ করি বা মন্দ কাজ করি, সবগুলি আমাদের গোলায় আল্লাহ পাক তিনি টেপ রেকর্ড করে রেখে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আপনি যা কিছু করছি দুনিয়ার বুকে, সেদিন কিন্তু আমার আপনার সামনে ফেরেশতা চলে আসবে। আপনার আমার পড়ার তৌফিক আল্লাহ পাক তিনি দান করবেন। বলবেন আমি বাংলাও জানি না, ইংলিশও জানি না, হিন্দিও জানি না, আল্লাহর কোরআন জানি না, সেদিন আমি পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি পড়তে পারবেন। আপনি আমি দুনিয়ার বুকে কি করছি না করছি, তার ফেরেশতা আল্লাহ পাক গলায় তিনি রেখে দিচ্ছেন। একটা দৃষ্টান্ত আমি আপনাদের খিদমতে দিয়ে চলে যাচ্ছি। হুগলি সেতু, এই আমাদের মরহুম মাওলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির যোগ্যতম সন্তান মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, তিনি ইন্টারন্যাশনাল বক্তা হয়েছেন। তার একটা ভাই সেও তিনি দারুণ দারুণ কথা বলছেন, তার যোগ্যতা অনেক বেশি আছে বলে আমি মনে করি। মানে মাওলানা বুরহান সাহেব তিনি সুন্দর কথা বলেন, আর একটা তার ভাই সেও এই আসরের পরে বক্তব্য করলেন। তারাই অবশ্যই বেশি করে বক্তব্য করুক, এটা আমি অন্তরস্থল থেকে চাইছি। আবার ইশারের পরে বলার জন্য বলছেন, আমি বললাম না, আমাকে আগামীকাল যেতে হবে, ঝাড়খণ্ডের জমিনে যেতে হবে। বাবা বুরহান বাবু, তুমি ইশারের পরে কথা বলবে, তার আমি কথা বলবো। আমার কথায় যতটা মনা মোহাব্বত মরহুম মাওলানা আমজাদ সাহেবের উপরে হবে, তার থেকে 1000 গুণে বেশি তার সন্তান যখন কথা বলবে, আব্বার জন্য তার মোহাব্বতটা বেশি হয়ে যাবে। আমি ভারতবর্ষের অনেক রাজ্যে আমি ধর্মীয় সভা করতে যাই, বলতে বলতে বলি মরহুম মাওলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান যেখানে, তার বাড়ি থেকে, সেই জন্মস্থান থেকে আমার বাড়ি হচ্ছে 1 থেকে 2 মিনিট ডিফারেন্স বাড়ি। আমি কলকাতা, খালি আমাকে আপনারা বলেন, কিন্তু আমার জন্মস্থানটা কুলতলির জমিনে, কিন্তু আসল বাড়িটা কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না। ওই জায়গার মরহুম মাওলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাড়ি। তো
তো আমি আপনাদের খিদমতে যেটা বলতে চাইছিলাম, উনি অর্থাৎ মাওলানা সাদ্দাম সাহেবকেও জিজ্ঞেস করবেন, হুগলি সেতুতে যখন যান বা বড় বড় ব্রিজ থেকে ব্রিজে যখন ওনার 4 চাকা গাড়ি নিয়ে যান, ওখানে কিন্তু গাড়ির স্পিডটা কত হবে, কত স্পিডে গাড়িটা যেতে পারবে ওখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে। ওখানে যদি 30 থাকে, উনি যদি 50 কিলোমিটার বেগে গাড়িটা নিয়ে চলে যান, কেউ নাই, উনি চলে গেছেন। ওনার গাড়ির পিছনে যে নাম্বার প্লেট আছে, সামনের যে নাম্বার প্লেটটা আছে, ওটা ডিজিটাল ক্যামেরায় উঠে যাবে। যখন উঠে যাবে, ওই নাম্বার ধরে গাড়ির মালিকের নামে কেস ফাইল চলে আসবে। এই ব্রিজের উপরে 20তে যাওয়ার নিয়ম লিখে দেওয়া রয়েছে। তুমি এখানে 30 কিংবা 50 কিলোমিটার বেগে তুমি গেলে কেন? তাই ওনাকে কি করতে হবে? উকিল ধরতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে জামিন করাতে হবে, তারপরে কেসটা ওনার মিটবে। আমি আপনাদের খিদমতে এই কথাটা কেন আনলাম? আমরা এই দুনিয়ার বুকে যা কিছু করি না কেন, ভালো কাজ করি আর মন্দ কাজ করি, চুরি করি, ডাকাতি করি, বা মদ খাই, বা অন্যায় কাজ করি, যাই কিছু করি না কেন, আল্লাহ পাক একটা সিসি ক্যামেরা তিনি দিয়ে দিয়েছেন আপনার আমার গোলায়। ওই সিসি ক্যামেরায় কিন্তু সব লোড হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ, এবার আপনি বলবেন কেন আমার নামে কেস হলো? ডিজিটাল ক্যামেরায় ওখানে লোড করা আছে, সরকারের ডিজিটাল ক্যামেরায়। প্রয়োজন হলে আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে, বেটা 20 কিলোমিটার বেগের পরিবর্তে তুমি 50 কিলোমিটার বেগে গাড়িটা উদাও টিকিটে তুমি বাবার স্পিডে চালিয়ে চলে গেছিলে। এই দেখো ভিডিও, আমাকে দেখিয়ে দেওয়া হবে, গাড়ির মালিককে দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক তাই কোরআনে কারীমের ভিতরেই বলছেন, বলবেন তার প্রমাণ কোরআন থেকে নিয়ে নেন। 15 পারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াকুল ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নাখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুর। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলছেন প্রত্যেক বান্দার কর্মলিপি তার গলায় আমি টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি, হার বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওই টেপ রেকর্ডটা বার করে আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাবটাকে তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমি যখন দেখতে পাবো তখন আমি বুঝবো আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। সব তো ফেরেশতা আমার সামনে চলে এসেছে। একটা লোকের কাছ থেকে 5000 টাকা ধার করে নিয়েছিলাম, সে আমার খুব নিয়ারেস্ট বন্ধু ছিল। সেই বন্ধুকে আমি কি করেছি, টাকাটা ফিরিয়ে দিতে গেছি, মাত্র শুধু খুচরো টাকা অনেক বেশি করে মোটা করে নিয়ে তাকে আমি ফিরিয়ে দিয়েছি। মাত্র 3000 টাকা ছিল। আমি তাকে বললাম, ভাই আপনি গুনে নেন, সে কিন্তু গুনলো না। এবার বাড়িতে সে যখন টাকাটা নিয়ে দেখলো মাত্র 3000 আছে, কয়েকদিন পরে সে আমাকে বলছে, ভাই এরকম কাজ আপনি করলেন? বল না, আমি তো আপনাকে 5000 টাকা দিয়েছি, আপনি আমার পরম বন্ধু, আপনি আমাকে এরকম কথা বলতে পারলেন? আমি আপনার 15 বার বলেছি আপনি গুনে নেন, কিন্তু আল্লাহ সত্যি সত্যি আমি মাত্র 3000 টাকা দিয়েছিলাম। ওই আজকের এই পরিস্থিতিতে চলে এসছে, আমার তো হারার উপায় নাই। একটা মেয়েকে ফোন করে বললাম হ্যালো, সে বলছে কি বলছো বলো। অমুক গাছের তলায় তুমি এসো গো, তোমার সঙ্গে আমি 5 মিনিট কথা বলবো গো। এবার 5 মাস সে গাছের তলায় আসলো, তার সঙ্গে প্রেমালাপ করতে করতে তার সঙ্গে আমি ফস্তিনস্তি করলাম, খারাপ ব্যবহার করলাম, কবিতা বলে তাকে আমি উত্ত্যক্ত করলাম। কত কথা এই জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে যদি আজ দিন কথা রাখো তুমি, জীবনের সব কথা বলে দেব আমি। তুমি আমি তুমি, এই দুটি ফুল উভয়ের সরাবেতে উভয় আকুল। হৃদয় ফিরাইয়া যদি দেখাবার হতো, বুক চিরে দেখিয়ে দিতাম ভালোবাসা কত। আল্লাহ, ওই মেয়েটার সঙ্গে যে আমি প্রেম করেছিলাম, ফস্তিনস্তি করেছিলাম, আলাদা সুযোগ পেয়ে সেটাও ওই পরিস্থিতিতে চলে এসছে। সুতরাং যদি ভয় করি কার থেকে করবো, জোরে বলো। যদি অন্যায়টাকে বাদ দেই, কার জন্য বাদ দেব? তাই আমি
আমি আপনাদের খিদমতে কয়েকটা কথা বলবো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আপনারা বলুন ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো কোরআন হাদিস যেখানে, আপনারা বলবেন আমরা সেখানে। আমি যখন বলবো আলিম উলামা যেখানে, আমরা সেখানে। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে। নারায়ে তাকবীর। আমি চলে যাব, আর বেশিক্ষণ বলবো না, কারণ আমার টাইমটা আছে 7:15 পর্যন্ত। আমি শেষ করে দেব। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, আমরা একটু ভালো হয়ে যাই। ছোট্ট ছোট্ট কথা আপনাদের খিদমত থেকে কয়েকটা কথা বলে আমি নেমে যাব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, শরিয়ত অনুপাতেই আমরা চলব, শিরক করব না, বিদআত করব না, পিতামাতার নাফরমানি আমরা করব না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুপাতে জীবন যাপন করব। আর একটা কথা আমি যখন বলবো আপনারা বলবেন আমিন। আল্লাহ পাক মরহুম মাওলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির জন্য এই মাহফিল কায়েম করা হয়েছে। আল্লাহ পাক তুমি তার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। তোমরা সবাই বলবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তুমি তার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। সবাই বলো আল্লাহুম্মা আমিন। একটু ছোট্ট দোয়া তার জন্য খাস করে করব। তার যোগ্যতম সন্তান মাওলানা সাদ্দাম হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ পাক তাকে যেন সিয়াতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা দান করেন। পরপর আলিম উলামারা এসে বক্তব্য রাখবেন। আর তার সহোদর ভাই অর্থাৎ তার নিজের ভাই হাফিজ আব্দুস সালাম সাহেব, তিনিও এসেছেন, হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। ভাইয়ের মহব্বতে তিনি এসে কথা বলবেন। আমরা সবাই তাদের কথাগুলি মন দিয়ে শুনবো তো? একটু ছোট্ট দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا من الجنة بالقرآن. اللهم أنس وحدي بقبري. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيته وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. আয় আল্লাহ তাআলা আমাদের হাত তোলার পরিবর্তে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। সগীরা কবিরা জেনে অজেনে প্রকাশ্যে দিনের আলোর অন্ধকারে যত গুনাহ করে ফেলেছি মাওলা মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকেরই ক্ষমা করে দিন। আলোচনার সওয়াব দরুদ ও সালামের সওয়াব হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মার্গে পৌঁছে দিন। তার সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন পীর ওলি গাউস কুতুব শহীদ সাদান উম্মতে মুসলিমিন মুসলিমাত যে যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের রূহ মার্গে পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিনিন মুমিনাত গহীন কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের রূহ মার্গে পৌঁছে দিন। আল্লাহ এক কথায় ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, গুডিয়া শরীফ, আজমির শরীফ, বুখারী, আল্লাহ বগদাদ শরীফ, দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যত শরীফ জায়গা আছে এখানে আপনার মকবুল বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকেরই রূহ মার্গে পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে খাস করে মুসাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়ত আল্লামা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে ফুরফুরা জমিনে যত হুজুর গুজরে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের রূহ মার্গে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে খাস করে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের ছেড়ে গহীন কবরে মাটি নিচে নিরালা নিঝুম জায়গায় যারা চির জনমের মতো বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ আমরা কেউ বাপ হারা, মা হারা, আত্মীয় হারা, শ্বশুর হারা, শাশুড়ি হারা আল্লাহ প্রত্যেকেরই কবরগুলিকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। রব্বির
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে কাজ করে আল্লাহ যার উদ্দেশ্য নিয়ে প্রতি বছর আল্লাহ তারই পাগলেরা তার মহব্বতে অনেক ভাই আছে, চাচা আছে, আল্লাহ ছেলে আছে যারা এই মাহফিল কায়েম করেন, বিশেষ করে খাস করে মরহুম মাওলানা আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সারা পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নেই যে জেলায় তোমার দ্বীনের কথা কোরআনের কথা বলে মানুষদেরকে বোঝাননি। আল্লাহ এমন একটা বঙ্গে তুমি রেখেছো, ওই বঙ্গে আমাদেরকে আবার আমাদেরকেও যেতে হবে কবর বঙ্গ। আয় আল্লাহ এখান থেকে আল্লাহ মিটারে মাপলে মনে হয়, ফিতে দিয়ে মাপলে মনে হয় 200 ফিট, তাও হবে না, তার এখানে কবর আছে। আয় আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, তার কবরে আপনার রহমতের পানি দিয়ে কবরটাকে ঠান্ডা করে দিয়ে দিন। আয় আল্লাহ নবীন সিদ্দিকিন শুহাদাইন সালিহিন ওয়া হাসনা উলাইকা রফিকা, তাদের সঙ্গে তার হাসর নসিব করে দিয়ে দিও। জান্নাতের আলা মাকাম তাকে তুমি দান করো, জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি তাকে বানিয়ে দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা তার ছেলেরা যারা দিনের কথা বলে বেড়ান তাদের ওসিয়াত কুল্লি হায়াত তাইয়্যিবা তুমি দান করো। আর বিশেষ করে খাস করে আল্লাহ আমাদের এলাকায় তুমি শান্তি দান করো। আল্লাহ যারা বসবাস করেন প্রত্যেকেরই আল্লাহ সিয়াতে কুল্লি হায়াত তাইয়্যিবা তুমি দান করো। আয় আল্লাহ যারা ব্যবসা বিজনেস করে খায় আল্লাহ প্রত্যেকেরই ব্যবসা বিজনেসে তুমি দান আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে খাস করে এটাই আমি বলি, আল্লাহ যারা প্রতি বছরের ন্যায় প্রতি বছর এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে